দেখুন তো বন্ধুরা, আজকের খাবারটা আপনাদের পছন্দ হয় কিনা। লোকাল ট্রেনে আমরা জার্নি করার সময় এই ধরনের খাবার কিন্তু প্রায়শই দেখেই থাকি। এটাকে আমরা গুড়ের গজা বলেও চিনি, আবার মুরালি বলেও চিনি। আজ আমি একেবারে সহজ পদ্ধতিতে আর ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানাবো। চলো তাহলে বন্ধুরা, খুব সহজে রেসিপিটা শেয়ার করে দিই। প্রথমে আমি এই বাটির 1.5 বাটি ময়দা নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর ফ্লেভারের জন্য 1/2 চামচ কালো জিরা। এখানে নিয়েছি 3 চামচ সাদা তেল। খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। এই খাবারটা খেতে যে এত মজার হয়, না খেলে সেটা বুঝতেই পারবে না। আর ছোট থেকে বড় সবাই এই খাবারটা তো খুব পছন্দ করে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আমি এখন এভাবে ঘষে ঘষে ময়দার মধ্যে ময়ানটা দিয়ে নিচ্ছি। আর এখন একটু ময়দা মুঠো করে নিয়ে দেখেও নিচ্ছি যে ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা। এখন রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি খুব ভালোভাবে ময়দাটা মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ডো রেডি করে নেব। বন্ধুরা, বাড়িতে আমরা রুটি পরোটা বানানোর জন্য যেরকম টাইপের ডো রেডি করি, এই ডোটা তার থেকে একটু শক্ত করে মেখে নিতে হবে। ডোটা এখন মেখে নেওয়া পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই যে ডোটা এতটা শক্ত হয়েছে। এখন রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর চলে এসেছি। এখন ডোটা আবারও একটু মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে ডোটা একটু সফট হয়ে গেছে। আর এখন আমি সেই ডোটা থেকে 2টো লেচি কেটে নিয়েছি। আর এরকমভাবে বড় করেই লেচি কেটে নিতে হবে। আর আমি এখন একটু রুটির মতো এরকম মোটা করে বেলে নিয়েছি। এখন আমি একটা চৌকো শেপ দিয়ে নেব। তার জন্যে আমি চারি সাইড থেকে এভাবে কেটে নিচ্ছি। এখন এই বাড়তি অংশটুকু আমি রেখে দিচ্ছি, পরের বারে আমি এটা কাজে লাগিয়ে দেব। এখন মাঝখান থেকে এভাবে কেটে নিয়ে আমি এরকম সরু সরু করে কেটে নেব। তোমরা চাইলে বন্ধুরা এখানে কিন্তু ছোট বড় তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। আমি যেহেতু লম্বা টাইপের গজাগুলো বানাচ্ছি, সেই জন্যে এরকম লম্বা লম্বা করেই সবগুলো কেটে নিচ্ছি। একই রকম সাইজ করে সবগুলো কেটে নেওয়ার পরে আমি একটা প্লেটে এভাবে তুলে নিয়েছি। এখন একটা কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এলে আমি দিয়ে দেব কেটে রাখা গজাগুলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তেলটা কিন্তু অনেক বেশি গরম করে নিইনি, হালকা গরম করেছি। এই অবস্থাতেই কিন্তু গজাগুলো দিয়ে দিতে হবে, না হলে বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ পর গজার কালারগুলো একটু চেঞ্জ হয়ে এলে আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই গজাটা ভাজার সময় একেবারে লোতেই রাখতে হবে। 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে এভাবে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নিতে হবে। এর থেকে বেশি করে ভাজলে কিন্তু বন্ধুরা তেতো লাগতে পারে। আর কতটা শক্ত হয়েছে সেটাও আমি একটু শব্দটা শুনিয়ে দিচ্ছি। এখন আমি গুড়ের শিরা রেডি করে নেব। তার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 100 গ্রাম আখের গুড় দিয়ে দিয়েছি। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে অনবরত এভাবে নাড়তে থাকতে হবে। এই গুড়ের শিরাটা বানানোর জন্য কোনো রকমে এখানে জল ব্যবহার করা যাবে না। আর যখন একটু গুড়ের শিরাটা চিটচিটে হয়ে যাবে তখন দিয়ে দেব ভেজে রাখা গজাগুলো। ওপর থেকে 1/2 চামচ মতো ময়দা ছড়িয়ে দিয়ে আমি এখন এর সঙ্গে মিশিয়ে নেব। আর গুড়টা কতটা চিটচিটে হবে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। একেবারে এরকম চিটচিটে হতে হবে। এখন গুড়ের সঙ্গে গজাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। আর গুড়টা যখন এভাবে নাড়তে নাড়তে একদম শুকনো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু ওয়েট করব ঠান্ডা করে নেওয়ার জন্য। একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর আর কত লোভনীয় লাগছে দেখতে। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফলো করে দেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।